শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলুটা দিয়ে দেব। একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু গোটা জিরে দিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর 2 কোয়া রসুন গোটা গোটা দিয়ে দেবো। আলুটা আমি আর তুললাম না, মানে এইভাবে ভাজতে ভাজতে কষতে কষতে তরকারিটা হয়ে যাবে। এক্সট্রা জল দেবো না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন টমেটো কুচিটা দিয়ে দেবো আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। লঙ্কা একটা কাঁচা লঙ্কা চেরা করে দিয়েছি। একটু নুন দিয়ে টমেটোটা গলিয়ে নেব। এখন আদাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। যেহেতু আগে 2 বার নুন দিয়েছি, এখন আর অল্প করে একটু নুন দিয়ে দেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার পেস্ট করা পালং শাকটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু কষিয়ে নেব। মিক্সি ধুয়ে যে জলটা হয়েছে ওইটা জলটা আমি দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব ভালোভাবে ফুটছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখতে সবুজ লাগছে কিন্তু খেতে অসাধারণ। ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। একটু মিশিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন একটু ঢেকে দেব। আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম চেরা করে। তোমরা মনে করলে আলুটা ঠিক যেই সময় কষছিলাম ওই সময়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। এই তরকারিটা একটু ঝাল ঝালই ভালো লাগবে। কেউ যদি মনে করো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খাবে, তাহলে একটু চিনি বা বাতাসা আর একটু গুড় দিতে পারো। দেখো একদম মাখামাখি মাছ, পালং শাক, রসুন দিয়েছিলাম, রসুনগুলোও গোটা গোটা আছে, আলু একদম মাখামাখি আছে, ফিশ পালনের মাখামাখি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। পালং শাক, মাছ, আলু দিয়ে খুব সহজ একটা রেসিপি, অথচ হেলদি। তোমরা বাড়িতে এটা তৈরি করে ফেলতেই পারো। তাহলে বন্ধুরা, আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থেকো। টাটা।